চাষাবাদ করে থাকেন। এই কারণে আমরা পৃথিবীর অনেক দেশে যে পরিমাণ ফসলের উৎপাদন হয় আমরা সেই পরিমাণ উৎপাদন করতে পারি না, অথচ আমাদের জমিন এত উর্বর। এই উর্বর জমিনে আমরা যদি কৃষির আধুনিকায়ন নিশ্চিত করতে পারি তাহলে আমরা কৃষি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ আমরা হতে পারবো। শুধু উৎপাদনের জায়গায় নয়, আমাদের কৃষকেরা যখন তাদের উৎপাদিত পণ্যগুলো বিপণন করতে যান, বাজারে বিক্রি করতে যান, তখন তারা বৈষম্যের শিকার হন। অধিকাংশ সময় আমাদের কৃষকেরা তাদের ন্যায্য মূল্য পায় না। আমাদের কৃষকেরা উৎপাদন করে, তারা বেগুন উৎপাদন করলো, গ্রামে যখন বেগুনের দাম 10 টাকা, ঢাকায় কিন্তু তার দাম 80 টাকা। এই যে ভোক্তা এবং উৎপাদক তাদের মধ্যে ক্রয় এবং বিক্রয়ের মূল্যের এত ফারাক, এটাতে মাঝখান থেকে সুবিধা ভোগ করে যারা মধ্যস্বত্বভোগী আছে তারা। অথচ যদি এই ধরনের ব্যবস্থাপনা থাকতো আমাদের কৃষকদের থেকে ভোক্তাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য আমরা কমাতে পারতাম, তাহলে হয়তো আমাদের কৃষকদেরকে কম মূল্যে উৎপাদিত পণ্য বিক্রি করতে হতো না এবং যারা ভোক্তা আছে তাদেরকেও বেশি মূল্যে সেটা ক্রয় করতে হতো না। একটা ন্যায্যতার ভিত্তিতে পণ্যের দাম নির্ধারিত হতো। আমাদের কৃষকেরাও বাঁচত, আমাদের ভোক্তারাও বাঁচত। আমাদের কৃষকেরা নানা সময়ে ঋণ গ্রহণ করে থাকে, সেই ঋণগুলো পরিশোধ করতে পারে না জন্য আমরা অনেক জায়গায় দেখেছি আমাদের কৃষকদের অনেকেই আত্মহত্যা করেছেন। এই বাংলাদেশে অনেকেই এমন আছে যারা হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি, কিন্তু আমাদের কৃষকেরা 10,000, 20,000, 30,000 টাকা ঋণের কারণে তাদেরকে জীবন দিতে হয়, আত্মহত্যা করতে হয়। এটা আমাদের জন্য বড় লজ্জার বিষয়, দুঃখের বিষয়। আমরা এই কারণে আমাদের কৃষকদেরকে নিয়ে এখনো পর্যন্ত সম্মিলিতভাবে আগাতে পারি নাই। আমরা আমাদের কৃষকদের স্বাস্থ্যের দিকে যদি তাকাই, আমাদেরকে ভয়ের মধ্যে পড়তে হয়। আজকে যারা বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত হচ্ছে তাদের বেশিরভাগই কৃষক, কৃষিকাজের সাথে সম্পৃক্ত। কারণ আমাদের কৃষকেরা যখন উৎপাদন করতে গিয়ে কীটনাশকের ব্যবহার করে, সেই কীটনাশকের ব্যবহার থেকে তাদের শরীরে নানা ধরনের রোগ জীবাণু বাসা বাঁধে। আমাদের কৃষকের জীবন নাশের মধ্যে আমাদের কৃষকদেরকে যেতে হয়। এই কৃষকেরা নানা ধরনের সমস্যায় জর্জরিত হয়ে আছে। আমাদের কৃষকদের এই কৃষি প্রধান দেশের সমস্ত সমস্যা থেকে উত্তরণ করে কৃষকদের পক্ষে কাজ করার জন্য জাতীয় কৃষক শক্তি কাজ করে যাবে, এটাই আমাদের প্রত্যাশার জায়গা। আজকের এই সমাবেশ থেকে জাতীয় কৃষক শক্তির কাছে আমাদের প্রত্যাশা থাকবে আমাদের কৃষকদের জীবন মান উন্নয়ন করা, কৃষিকে আধুনিকায়ন করা এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ আমাদের কৃষকদের স্বাস্থ্যগত অর্থনৈতিক বিষয়গুলোতে সরকারি নীতি পর্যায় থেকে যাতে আমরা ভালো ধরনের একটা নীতি নির্ধারণ করতে পারি, সে কারণে জাতীয় কৃষক শক্তি কাজ করে যাবে। সেই জায়গায় আমার উত্তর অঞ্চলের মানুষেরা এগিয়ে যাবে, গোটা বাংলাদেশের কৃষি এগিয়ে যাবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।